শিয়ালদা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। শিয়ালদা স্টেশন সংলগ্ন 1 নম্বর বেলিয়াঘাটা রোড এলাকা থেকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। সূত্রের খবর, ধৃতের নাম পঙ্কজ বিশ্বাস, পটারি রোডের বাসিন্দা। বুধবার সকালে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। নজর রাখা হয় তার গতিবিধির ওপর। পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পঙ্কজ বিশ্বাসের টি শার্টের ভিতর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এরপর তাকে তুলে দেওয়া হয় এন্টালি থানার পুলিশের হাতে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় তার দুই সঙ্গী। ওখান থেকে আপনি আমাদের গাছের দোকানের দিকে এসছে, সার্জেন্ট বুঝতে পেরেছে ওর কাছে কিছু আছে, যেটা শুনলাম আমি। হ্যাঁ, এই সাইডটার মধ্যে এবেলা উঁচু হয়েছিল, বুঝতে পেরেছে। সার্জেন্ট এসে ধরেছে, ধরে আমাদের দোকানের পাশে দোকানে বসে নাম টাম লিখে করে ও বলে সেলিমের লোক আছে, মোহাম্মদ সেলিমের লোক, মগরাহাট। ছেলেটা কেন এসেছিল, কি বৃত্তান্ত কিছু? ছেলে এখানে কিন্তু ওনারা নিয়ে আসছে তো। ওই তো মানে এখানে বন্দুক নিয়ে কেন এসেছিল কিছু জানা যায় না আমরা দোকানদার লোক এখানে ফাঁকা ছিল বা লিখে নেবো বলে। তবে জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে সে নাকি মগরাহাটের মোহাম্মদ সেলিমের লোক। প্রশ্ন উঠছে, জনৈক ব্যক্তিটি আসলে কে? মোহাম্মদ সেলিমের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? তিনি কি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত? যদিও ওই আগ্নেয়াস্ত্র বিকল, এমনটাই জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। ঠিক কী কারণে পঙ্কজ বিশ্বাস এবং তার সঙ্গীরা একেবারে শহর কলকাতার মধ্যে শিয়ালদাহ স্টেশনের মতো জনবহুল এলাকা থেকে এভাবে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, কে তাদেরকে বরাত দিয়েছিল, কী উদ্দেশ্য ছিল তাদের, এই আগ্নেয়াস্ত্র কোথাও পাচারের ছক ছিল কিনা, অর্থাৎ গোটা বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে। সূত্র বলছে 2024 ডিসেম্বরে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গুলিসহ শেখ ইসরাইল নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। বছর ঘুরতে না ঘুরতেই শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পাশের বৈঠকখানা বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয় 5 জন। তবে কি খাস কলকাতায় ডেরা জমাচ্ছে দুষ্কৃতীরা? বাড়ছে অপরাধমূলক কাজের প্রবণতা? ইন্ধন যোগাচ্ছে কারা? ওই যারা পেডলাররা একখানা দুখানা চারখানা করে নিয়ে আসে, সেইগুলো ধরা পড়ে। আপনি যদি পুরো বাংলাটাই বারুদের স্তূপ। ক্রিমিনালরা আজকে নিজেদের হাতে এই সমস্ত আইন শৃঙ্খলাটা নিয়ে নিয়েছে এবং তাদেরকে রাজনৈতিক কিছু নেতৃবৃন্দ যেভাবে আজকে প্রশ্রয় দিচ্ছে এবং পুলিশ দেখবেন অ্যারেস্ট করছে, বলছে চার্জশিট দিয়ে দিচ্ছে। আরে চার্জশিট দিয়ে দিলেই হবে, শাস্তি কোথায়? ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরবাসীর নিরাপত্তা। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।